ও বুড়ি গঙ্গা নদী রে, আরে তোর বুকে ডিঙ্গা আমি কেমনে রে ভাষাই। ৭১-এর সেই সব দিনের মতো মানুষের এই আকুতি এখনো আছে। পানি যে তোর রক্তে রাঙ্গা, বইঠা কান্দে তাই। স্বজনহারাদের কান্নার উত্তরে ঠিক যেমন সাড়া পাওয়ার কথা ছিল, তার বদলে এই দেশে আবার ফিরে এসেছে সেই নরপশুর দল যাদের প্রধান ছিল কুখ্যাত গোলাম আজম। আরে বিদেশ থাইকাই আইলো দুশ্মন। সৌদি আরবে যে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি নামে একটা কমিটি তৈরি করলেন, কোটি কোটি টাকা এখান থেকে তুললেন দুটো নামে। একটা হলো হিন্দুরা সমস্ত মসজিদ ভেঙে দিয়েছে, মাদ্রাসা ভেঙে দিয়েছে ইস্ট পাকিস্তানে, এগুলো সব পুনর্গঠন করতে হবে এবং রাজনৈতিক ক্ষমতা ফেরত আনতে হবে। ৭২ সালে সৌদি সরকারের সাথে গোলাম আজমের বৈঠকের সত্যতা পাওয়া যায় মাওলানা মিসবাউর রহমানের কাছেও। তিনি ঘটনাচক্রে ওই বৈঠকে উপস্থিত ছিলেন। গোলাম আজম বাদশাহ ফয়সলকে বোঝাচ্ছিলেন যে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা দেশের মসজিদগুলা সব ভেঙে দিচ্ছে, মাদ্রাসা সব বন্ধ করে দিচ্ছে, মসজিদগুলাকে পুনর্নির্মাণের জন্য সৌদি আরব থেকে উনি টাকার জন্য বাদশার কাছে বলেন। গবেষক শামসুল আরেফিন আরও জানান, জামাতের নেতারা তথ্য প্রমাণ না থাকার যে দাবি করে আসছে তা ঠিক নয়। সেই সময়ে পত্রিকা সহ অসংখ্য প্রমাণ আছে ৭১-এ গোলাম আজমরা কি করেছিল। এ ব্যাপারে সেই সময় নিউ ইয়র্ক টাইমসেও বিস্তারিত ছাপা হয়েছে। সেখানে আছে ২ লাখ নয়, কমপক্ষে ৪৫ লাখ নারী নির্যাতনের ঘটনার নায়ক গোলাম আজম। জামাতের তাত্ত্বিক গুরু মাওলানা মওদুদের নির্দেশে তিনি ৭১-এর ২২শে নভেম্বর পাকিস্তানে চলে যান। এরপর থেকে তিনি আবার ফিরে আসার পায়তারা করতে থাকেন। এইসব তথ্য দেওয়ার পাশাপাশি শামসুল আরেফিন আরও বলেন, বিষয়টিকে রাজনৈতিকভাবেও দেখার প্রয়োজন আছে, আর সেই বিচারেও গোলাম আজম শতভাগ দোষী। সেই সিদ্ধান্তটাকে যখন আপনি বিচার করবেন, তখন গোলাম আজমকে আপনি অলরেডি কাঠগড়ায় দাঁড় করাতে পারবেন যে তোমার সিদ্ধান্তের ফলে এটা ঘটেছে। গোলাম আজম যদি সিদ্ধান্ত না দিত তাহলে রাজাকার সৃষ্টি হতো না, নাগরিক কমিটি সৃষ্টি হতো না, আল বদর আল শাম সৃষ্টি হতো। এগুলো তো জামাতের ক্যাডার। তার মানে তার সিদ্ধান্তের ফলে এই ক্যাডারটা সৃষ্টি হয়েছে। এই ক্যাডার যদি কোনো হত্যা করে থাকে তাহলে তার সিদ্ধান্তের কারণেই কিন্তু হয়েছে। ৭৬ সালে গোলাম আজমের দেশে ফেরা, ৯৪ সালে নাগরিকত্ব লাভ, এইসব বিষয়ে তিনি বলেন, যে যুক্তি দিয়ে গোলাম আজমের কুকীর্তি আড়াল করার চেষ্টা করা হয় তা বাংলাদেশকে স্বীকার করলে মেনে নেওয়া সম্ভব নয়। যে কথাটা বারবার বলা হয় যে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাস্তবে কিন্তু উনি একটা অপরাজনীতির প্রবর্তক। কারণ জামাত ইসলামী যে দলটি রাজনীতি করছে বা এখন করে, এই দলটি স্বাধীনতা বিরোধী ছিল। এদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার, যদি বাংলাদেশ নামটি থাকে, বাংলাদেশ রাষ্ট্র থাকে, বাংলাদেশের যদি আইডিওলজি থাকে, তাহলে এই দলটির রাজনীতি করার কোনো অধিকার নেই। তারা মায়ের বুকে কুরবান হইয়া গঙ্গে পাইল ঠাই। রুমি নোমান, এটিএন বাংলা, ঢাকা।